প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই করোনাকালীন সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছো। ততদিন পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ থাকবে, ততদিন এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে। এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি হরম কলেজের অধ্যক্ষ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অত্র কলেজের উপাধ্যক্ষ মহোদয় প্রতিনিয়ত এই ক্লাসগুলো মনিটরিং করছেন এবং ব্যবস্থাপনা বিভাগীয় প্রধানের নির্দেশনায় তোমাদের জন্য অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসটি উপভোগ করার জন্য। আজকের ক্লাসটি মূলত অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে উপভোগ করো তাহলে তোমরা অনেক সমস্যার সমাধান করতে পারবে। ইতিমধ্যে অনলাইনে আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে। তো তোমরা ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে ক্লাসের মাধ্যমে বেশ উপকৃত হবে। আর আজকের এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, লেকচারার ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তোমাদেরকে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকি সেটি হচ্ছে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে কেউ বের হবে না। আর যদি বাসা থেকে বের হতে হয় অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে আর বাসায় ফিরে এসে সাথে সাথে হাত ধুয়ে নেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে এবং অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের এই ক্লাসগুলো দেখবে। আর আজকের এই ক্লাসটি অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটি গুরুত্বপূর্ণ কোর্স। সেই কোর্সের আমরা আজকে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস এই অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো আমরা শুরুতে একটি প্রবলেম নিয়ে আলোচনা করব সরাসরি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এই অধ্যায়ের অনেকগুলো সূত্র রয়েছে, সেই সূত্রগুলো যদি আমি একবারে তোমাদের সামনে উপস্থাপন করতাম তাহলে অনেকের কাছে এটা বেশ জটিল মনে হতো এবং কারো কাছে মনে হতো যে এই কোর্সটি তার পক্ষে হয়তো বা শেষ করা সম্ভব হবে না, অথবা অনেকে মনে করতো যে এই অধ্যায়টি হয়তো বা আমার পক্ষে পরীক্ষায় অ্যান্সার করা সম্ভব হবে না, কারণ এতগুলো সূত্র আমি মনে রাখতে পারবো না। সেজন্য আমরা চেষ্টা করছি একটি প্রবলেম আলোচনা করব, সেই প্রবলেমে যে সূত্রগুলো আসবে সেই সূত্রগুলো তোমাদের সামনে উপস্থাপন করব, সেই সূত্রগুলো শিখবে এবং সেগুলো আস্তে আস্তে তুমি মুখস্থ করে ফেলতে পারবে এবং ধারাবাহিকভাবে যদি এটা বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমার এটা অনেক দিন মনে রাখতে পারবে এবং তুমি খুব সহজেই আত্মস্থ করতে পারবে। তো আমরা একটি প্রবলেম দেখি, সেই প্রবলেমটি হচ্ছে দ্য ফ্লোয়িং ফিগার ফর দ্য প্রফিট অ্যান্ড সেলস আর অবটেন ফ্রম দ্য অ্যাকাউন্ট অফ এক্স কোম্পানি লিমিটেড। দুটি ইয়ার দেওয়া আছে, সেলস এবং প্রফিট দেওয়া রয়েছে। ইয়ার হচ্ছে 2013, সেলস হচ্ছে 20,000, প্রফিট হচ্ছে 1,000। 2014 সেলস হচ্ছে 30,000, প্রফিট হলো 3,000। ক্যালকুলেট, আমাকে যেই জিনিসগুলো নির্ণয় করতে হবে সেই রিকোয়ারমেন্টগুলো। এক নম্বর হচ্ছে প্রফিট ভলিউম রেশিও, যেটাকে পিবি রেশিও আমরা বলে থাকি। পিবি রেশিও আমরা এই প্রশ্নে বের করব। দুই নম্বর হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, এটা আমরা নির্ণয় করব। তারপর হচ্ছে প্রফিট হয় সেলস টাকা 40,000, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি সেলস 20,000 হয় তখন হচ্ছে প্রফিট 1,000, সেলস 30,000 তখন প্রফিট হচ্ছে 3,000। এবার সেল যদি 40,000 হয় সেক্ষেত্রে প্রফিট কত? একইভাবে এটার উল্টাটা 4 নম্বর রিকোয়ারমেন্টের যেটা রয়েছে সেটা হচ্ছে সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000। এবার যদি আমি প্রফিট 5,000 টাকা করতে চাই সেক্ষেত্রে আমাদের সেলসের পরিমাণ কত টাকা হবে সেটা আমি নির্ণয় করব। এক নম্বর রিকোয়ারমেন্টে আমরা দেখতে পাচ্ছি পিবি রেশিও নির্ণয় করতে হবে। যদি আমাদের প্রশ্নে সেলস এবং প্রফিট দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। সেই সূত্রটি হচ্ছে চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস। এখানে চেঞ্জ হচ্ছে প্রফিটের যে দুটি ইয়ারের প্রফিট দেওয়া ছিল সেই দুটি ইয়ারের প্রফিটের বিয়োগফল এবং চেঞ্জ ইন সেলস দুটি ইয়ারের যে সেলস এর পরিমাণ ছিল সেটার বিয়োগফল আমরা এখানে নির্ণয় করব। তো আমরা একটু প্রশ্নটা আবার ফিরে যাই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রফিট যেটা ছিল সেটা হচ্ছে
প্রফিট 2013 সালে হচ্ছে 1000 টাকা, আর 2014 সালে প্রফিট হচ্ছে 3000 টাকা। তাহলে হচ্ছে আমরা 3000 থেকে 1000 প্রফিট মাইনাস করব। আবার সেলসের পরিমাণ হচ্ছে 30,000 টাকা, আর এটা হচ্ছে 20,000 টাকা। তাহলে আমাদের যেই সূত্র ছিল সেই সূত্র হচ্ছে পিবি রেশিও ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ ইন প্রফিট, তার মানে হচ্ছে 3000 মাইনাস 1000। আবার চেঞ্জ ইন সেলস 30,000 মাইনাস 20,000, এটাকে আবার শতকরা প্রকাশ করতে হবে, বিধায় এটা আমরা 100 দিয়ে গুণ করে দিচ্ছি। তার মানে হচ্ছে যদি প্রশ্নে তোমাদের প্রফিট এবং সেলস দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের পিবি রেশিও বের করার জন্য এই সূত্রটি ব্যবহার করতে হবে। পিবি রেশিও বের করার আর অনেকগুলো সূত্র রয়েছে, তবে আমরা এই সূত্রটি ব্যবহার করব কখন, যখন আমাদের প্রফিট এবং সেলস দেওয়া থাকবে 2টি বছরের। সূত্রটি হচ্ছে চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। তাহলে 3000 থেকে যদি 1000 টাকা বাদ দিই, পাওয়া যাবে হচ্ছে 2000 টাকা। আবার 30,000 থেকে যদি 20,000 মাইনাস করি, তাহলে পাওয়া যাবে হচ্ছে 10,000 টাকা। এবার 2000কে যদি 10,000 দিয়ে ভাগ করি এবং সেটাকে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে আমাদের চলে আসবে হচ্ছে 20%। তার মানে হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্টে যেটা আমাদের চেয়েছিল সেটা হচ্ছে পিবি রেশিও, এখন পিবি রেশিও ইকুয়াল টু হচ্ছে 20%। দ্বিতীয় নাম্বার আমাদের চেয়েছিল হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, টাকা, আমরা টাকাতে প্রকাশ করব, ইকুয়াল টু হচ্ছে এফসি মানে হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিবি রেশিও। পিবি রেশিও যেটা আমরা এর আগে, অর্থাৎ এই যে 1 নম্বর রিকোয়ারমেন্টে যেটা বের করলাম সেটা হচ্ছে 20%, অর্থাৎ 0.20। এবার হচ্ছে ফিক্সড কস্ট বের করার জন্য আমাদেরকে আরেকটি সূত্র প্রয়োগ করতে হবে, যেটা আমরা এখানে খসড়া হিসেবে দেখিয়ে দিব। হেয়ার এফসি ইকুয়াল টু সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস প্রফিট। এই জায়গায় সেলস দুটা ছিল, আমরা যেইটা ইয়ারের সেলস ধরবো সেই ইয়ারেরই আবার সেলস 2014 সালের সেলস হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকার উপর পিবি রেশিও 20% করলে হবে 6,000 টাকা। আর 2014 সালের প্রফিট ছিল 3,000 টাকা। তাহলে আমাদের প্রফিট 3,000 টাকা মাইনাস করতে হবে, অর্থাৎ 30,000 টাকার উপর 20% করলে হবে 6,000 টাকা। 6,000 থেকে যদি 3,000 মাইনাস করি, তাহলে আমাদের ফিক্সড কস্টের পরিমাণ বের হবে 3,000 টাকা। এবার আমি যদি মনে করি যে না, আমি 2013 সালের সেলস নিয়ে কাজ করব, তাহলে 2013 সালের সেলস ছিল হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকার উপর যদি 20% করি, তাহলে আমাদের সেলসের পিবি রেশিও করলে যেটা বের হবে সেটা হচ্ছে 4,000 টাকা। আর প্রফিট ছিল হচ্ছে আমাদের 1,000 টাকা, সেটা 2013 সালের। তার মানে হচ্ছে 4,000 থেকে তুমি যদি 1,000 টাকা মাইনাস করো, তাহলে কিন্তু 3,000 টাকায় বের হবে, অর্থাৎ ফিক্সড কস্টের পরিমাণ 3,000 টাকা। এবার আমি এই ফিক্সড কস্টটা নিয়ে এই ব্রেক ইভেন্ট বের করব। তো ব্রেক ইভেন্ট বের করার অনেকগুলো সূত্র রয়েছে, তবে আমরা এখানে পিবি রেশিও যেহেতু বের করলাম, সেহেতু পিবি রেশিও বের করার ইউজ করা যায়, সেই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিবি রেশিও ইন্টু 100। ফিক্সড কস্ট আমরা বের করে নিলাম 3,000 টাকা, আর পিবি রেশিও যেটা হচ্ছে 20%, 0.2। এবার 3,000কে যদি 0.2 দিয়ে ভাগ করি এবং সেটাকে যদি 100 দিয়ে গুণ করলে আমাদের আর যেই টাকার পরিমাণ বের হবে সেটা হচ্ছে 15,000 টাকা, অর্থাৎ পিবি রেশিও ইন টাকা সেটা হচ্ছে 15,000 টাকা। এবার আমাদের রিকোয়ারমেন্ট 3 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে প্রফিট বের করতে হবে। আমাদের আগের যে সূত্রটি ছিল সেই সূত্রটি ব্যবহার করি আমরা এবার প্রফিট বের করব। আগে ছিল সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস হচ্ছে প্রফিট ইকুয়াল হচ্ছে ফিক্সড কস্ট। এখন আমরা প্রফিট অর্থাৎ ফিক্সড কস্টটা এই পাশে ছিল, ডান পাশে ছিল, বাম পাশে আসলো, আর বাম পাশে ছিল হচ্ছে প্রফিট, সেটা এবার ডান পাশে প্রফিট ছিল সেটা এবার বাম পাশে চলে গেল, অর্থাৎ এই পাশে মাইনাস প্রফিট ছিল, এই পাশে চলে আসলে প্লাস প্রফিট হয়ে গেল। আর ফিক্সড কস্ট বাম পাশে প্লাস ছিল, এটা যদি ডান পাশে চলে আসে তাহলে মাইনাস হবে, সেটা তোমরা জানো। সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট। সেলস এই প্রশ্নে আমাদের বলাই ছিল যদি সেলসের পরিমাণ 40,000 টাকা হয় সেক্ষেত্রে আমাদের প্রফিটের পরিমাণ কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো সেলস 40,000 টাকা, 40,000 টাকার উপর 20% করলে হবে 8,000 টাকা। আর ফিক্সড কস্ট যেটা আমরা একটু আগে বের করলাম 3,000 টাকা। এবার 8,000 টাকা থেকে যদি 3,000 টাকা বাদ দেওয়া হয় তাহলে আমাদের বিয়োগফল হবে 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে প্রফিট হোয়েন সেলস ইজ 40,000। যখন 40,000 টাকা সেলস হবে সেক্ষেত্রে আমাদের প্রফিটের পরিমাণ হবে
5,000 টাকা। এবার আমাদের 4 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে টার্গেট সেলস। টার্গেট সেলসের ক্ষেত্রে আমাদের যে সূত্রটি হবে সেটা হচ্ছে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই পিবি রেশিও। ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট হচ্ছে তোমার 3,000 টাকা। পিবি রেশিও কত? পিবি রেশিও হচ্ছে 0.2। টার্গেট প্রফিট কত? এই প্রশ্নে আমাদের টার্গেট প্রফিট অর্থাৎ আমি 5,000 টাকা যদি প্রফিট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেলসের পরিমাণ কত হবে সেটা আমরা নির্ণয় করব। সেটা কিভাবে? যদি আমরা 5,000 এবং 3,000 টাকা যোগ করি, যোগ করলে আমাদের যোগফল হবে 8,000 টাকা। এই 8,000কে যদি আমি 0.2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 8,000কে যদি আমি 0.2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের সেলসের পরিমাণ আসবে 40,000 টাকা। এবার খেয়াল করি প্রফিট যদি আমাদের 5,000 টাকা হয় সেক্ষেত্রে সেলস কিন্তু 40,000 টাকা ছিল, অর্থাৎ 40,000 টাকা যদি সেলস করি তাহলে প্রফিট হবে 5,000 টাকা। আবার টার্গেট প্রফিট যদি 5,000 টাকা হয় তাহলে সেলসের পরিমাণ কিন্তু 40,000 টাকা হবে। অর্থাৎ 3 এবং 4 এই দুইটি প্রশ্নের সাথে উত্তরে কিন্তু অনেকটাই মিল রয়েছে, তোমরা যদি খেয়াল করো। অর্থাৎ সেল 40,000 টাকা হলে প্রফিট হলো 5,000 টাকা, তাহলে 5,000 টাকা প্রফিট হলে সেলস হবে কত? 40,000 টাকা। সেটা কিন্তু আমাদের এই প্রশ্নে বের করলাম। তো এটা ছিল আমাদের এই প্রশ্নের আলোচনার মূল বিষয়। আমরা এখানে 4টি সূত্র প্রয়োগ করে 4টি সমাধান করেছি। 1 নাম্বার যেটি করলাম সেটি হচ্ছে পিবি রেশিও আমরা নির্ণয় করেছিলাম 1 নম্বরে। পিবি রেশিও সেটা হচ্ছে চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। সেটা ব্যবহার করে তোমরা এটা 20% করবে। এই 20% ব্যবহার করে পরবর্তীতে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করব, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিবি রেশিও। এখানে একটি দেখার বিষয় সেটি হচ্ছে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলে এখানে 0.2 দেওয়া দরকার নেই, এখানে 20% হবে। সেক্ষেত্রে আমাদের 3,000কে 20 দিয়ে ভাগ করবে, ভাগ করে 100 দিয়ে গুণ করলে এটা আমাদের 15,000 আসবে। এরপর হচ্ছে আমাদের প্রফিট নির্ণয় করতে হবে যখন সেলসের পরিমাণ। সূত্র হচ্ছে সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। সেলস 40,000 টাকা, সেটার উপর 20% করবা, মাইনাস সেটা থেকে ফিক্সড কস্ট 3,000 টাকা বাদ দিতে হবে। 40,000 টাকার উপর 20% করলে হবে 8,000 টাকা, 8,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দিলে হবে 5,000 টাকা। টার্গেট সেলস এই জায়গায় আমাদের প্রফিট করতে হবে 5,000 টাকা। সেটার সূত্র হচ্ছে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই পিবি রেশিও। ফিক্সড কস্ট 3,000 টাকা, টার্গেট প্রফিট হচ্ছে 5,000 টাকা, 5 আর 3 8,000 টাকা। পিবি রেশিও হচ্ছে আমাদের 20% অর্থাৎ 0.2। 8,000কে যদি 0.2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের টার্গেট প্রফিট। তো নেক্সট আমরা আরেকটি সমাধান দেখব। Problem 2. A company collected the following data for the second quarter of the year. Month sales cost. এখানে আমাদের আগে ছিল 2টি বছরের, এবার 2টি বছর না, মান্থ দেওয়া রয়েছে। অর্থাৎ এপ্রিল মে জুন, আগে ছিল 2টি বছরের, এবার কিন্তু 3টি মাসের। তার মানে কিন্তু আমাদের একটু বেশি কাজ করতে হবে। সেলস এপ্রিল হচ্ছে 70,000, কস্ট হচ্ছে 56,000। মেতে হচ্ছে আমাদের সেলস 77,000, কস্ট হচ্ছে 59,990 টাকা। জুনে হচ্ছে 85,000 সেলস আর হচ্ছে কস্ট হচ্ছে 64,550 টাকা। রিকোয়ার্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইন টাকা। দ্য ফিক্সড কস্ট বের করবো। তারপর হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট অন টাকা। ব্রেক ইভেন পয়েন্ট দুইটি আকারে বের করতে বলতে পারে। একটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা, আরেকটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। যদি ইউনিট বলে তাহলে ইউনিট বের করতে হবে, আর যদি টাকা বলে তাহলে কিন্তু টাকা বের করতে হবে। জুলাই প্রফিট ইফ সেলস ইজ 40,000। আমরা আগের যে সমস্যাটি করেছিলাম সেই সমস্যার সাথে কিন্তু এই সমস্যার অনেকটা মিল রয়েছে। তো তোমরা এটা দেখবে, বাসায় করার চেষ্টা করবে। যদি বুঝতে না পারো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। এটা তোমরা হোমওয়ার্ক করবে। আগে ছিল সেলস, তো পিবি রেশিও যেটা বের করতে ঠিক একইভাবে আমাদের এখানে পিবি রেশিও আমরা বের করব। ফিক্সড কস্ট সেই একই রকমভাবে, ব্রেক ইভেন পয়েন্ট আর হচ্ছে আমাদের সেলস। তো এটা তোমরা বাসায় করবে। বাসায় করতে গিয়ে যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এই ক্লাসটি যখন ফেসবুকে আপলোড করা হবে অথবা আমাদের গ্রুপে মেসেঞ্জারে দেওয়া হবে, যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। ফোন করতে পারো অথবা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারো। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং
সরকারি অনার্স কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। Stay home, stay safe, and stay with us. Thank you, everybody. Stay with us.